সুপ্রিয় অনলাইন বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। তো আমাদের পজিটিভ এক্সপ্রেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকের আমাদের লেকচার ম্যাথ ফাংশন থেকে আমরা আলোচনা করব। তো এসএসসি পার্টে এটাই আমাদের ফার্স্ট পর্ব। তো ফার্স্ট পর্বে ইনশাল্লাহ আমি তোমাদের কাছে একটা কথা বলতে চাই যে আমাদের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তারপর কোনো প্রবলেম আর কোয়েশ্চেন থাকলে তোমরা লাইভ কমেন্টসে আমাদেরকে জানিয়ে দেবে। আমি ইনশাআল্লাহ সেকেন্ড পর্বে আমি সেটার উত্তর দিয়ে দিব। তো আজকের লাইভ ক্লাসে আমি লিখেছি ফাংশনের কিছু টপিকস লিখেছি। অন্যয়, ডোমেন ও রেঞ্জ, বিপরীত অন্যয়, ডোমেন ও রেঞ্জ, ফাংশনের ডোমেন ও রেঞ্জ, বিপরীত ফাংশন প্লাস বিপরীত ফাংশনের ডোমেন ও রেঞ্জ। দেন থাকতেছে ফাংশনের মান নির্ণয়, স্থানাঙ্ক চতুর্ভাগ এবং ফাংশনের লেখচিত্র। তো বন্ধুরা, এখান থেকে সৃজনশীল হচ্ছে ফাংশনের লেখচিত্র, যেগুলো 2 স্টার থাকবে সেগুলো অবজেক্টিভ। ফাংশনের মান নির্ণয় সেটা 3 স্টার। 3 নম্বর তৃতীয় টপিকসটা 3 স্টার। অন্যয়, এটাও 3 স্টার। তো বন্ধুরা, আমরা চলে যাব আজকের আলোচনায়। আমরা প্রথম 2টি টপিকস নিয়ে আলোচনা করব। আমরা দ্বিতীয় পর্বে পরবর্তী টপিকসগুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, শুরুতে আছে অন্যয়। অন্যয় বলতে আমরা কি বুঝি? অন্যয়ের ইংলিশটা হচ্ছে রিলেশন। রিলেশন মানে হচ্ছে সম্পর্ক, অর্থাৎ অন্যয় কাকে বলে? যে কোনো প্রকার সম্পর্ককেই অন্যয় আর রিলেশন বলে। যেমন মা বাবার সাথে সম্পর্ক, ভাই বোনের সাথে সম্পর্ক, ছাত্র শিক্ষক সম্পর্ক, বন্ধু বান্ধব সম্পর্ক, এনি আদার্স রিলেশন মানেই অন্যয়। তো বইয়ের ভাষায় আসলে এভাবে নয়। বইয়ের ভাষায় আমরা অন্যয় যেভাবে ম্যাথ করব সেটা হচ্ছে ফাঁকা সেট নয় এমন দুটি সেটের কার্তেশীয় গুণজের উপাদান সমূহের উপসেটকে অন্যয় বলে। অর্থাৎ এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে ফাঁকা সেট কি? ফাঁকা সেট নয় এমন দুটি সেট কি কি? কার্তেশীয় গুণজ কি? কার্তেশীয় গুণজের যে উপাদান সমূহ আছে, অর্থাৎ অনেকগুলো উপাদান থাকবে, সেই উপাদান সমূহ কি কি? উপসেট কি? অর্থাৎ এই 3টা প্রশ্ন তোমাদের মনে অবশ্যই কাজ করতেছে। তো আমি শুরুতে বলবো ফাঁকা সেট কি। ফাঁকা সেট, যদিও তোমরা এটা 8ম শ্রেণীতে পড়েছিলে। ফাঁকা সেট বলতে যে সেটের কোনো উপাদান সংখ্যা নেই, শূন্য একটা উপাদান, মানে শূন্য থাকতে পারবে না, যে সেটের কোনো উপাদান সংখ্যা নেই অর্থাৎ ফাঁকা, সেটা হচ্ছে ফাঁকা সেট। যেমন যে এরকম ফাঁকা সেটকে প্রকাশ করা হয়। তো আমরা যে দুটি উপাদান নিব, সেই দুটির উপাদানের কোনোটি, যে দুটি সেট নিব সেই দুটি সেটের কোনোটি এরকম ফাঁকা সেট হওয়া যাবে না। তো আমরা ধরে নিই যে এমন দুটি ফাঁকা সেট নয়, এমন দুটি সেট, যেমন এ সেট ইজ ইকুয়াল টু 2, 4, বি সেট 4, 3, বি সেট 4, 3। অবশ্যই বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে দুটি সেটের মধ্যে কোনোটি ফাঁকা নয়, এমন দুটি সেট নেওয়া হয়েছে। তো এখান থেকে প্রশ্ন হচ্ছে যে অন্যয় নির্ণয় করো। তো অন্যয় নির্ণয়ে সেটের ক্ষেত্রে অন্যয় নির্ণয়ে সর্বপ্রথম যে দুটি সেট দেওয়া থাকবে অথবা 3টি সেট দেওয়া থাকতে পারে, সেই সেটগুলোর কার্তেশীয় গুণজ আগে বের করতে হবে। তো
এই দুইটি সেট দেওয়া আছে, দুইটি সেটের ক্ষেত্রে আমরা অন্যয় নির্ণয় সর্বপ্রথমে কার্টেশীয় গুণজের সেট বের করব, তারপর ইনশাল্লাহ অন্যয় এমনিতেই বের হয়ে যাবে। তো এ ও বি সেটের কার্টেশীয় গুণজ হচ্ছে এ ক্রস বি, এ ক্রস বি, অর্থাৎ যে কোনো সেটের দুই বা ততোধিক সেটের ক্রস গুণনকে কার্টেশীয় গুণজ বলে। তাই এ ও বি সেটের কার্টেশীয় গুণজ এ ক্রস বি ইজ ইকুয়াল টু 2 4 ক্রস, এটা কিন্তু গুণ নয়, ক্রস বি 4 3। তো আমরা অন্যয় মানে সম্পর্ক অর্থাৎ রিলেশন, 2 এর সাথে 4 এর রিলেশন, 2 এর সাথে 3 এর রিলেশন, 4 এর সাথে 4, 4 এর সাথে 3, এরকমভাবে আমরা সম্পর্ক নেব। সাথে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, 2 4 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, 2 3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, 4 4 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, 4 3। অর্থাৎ আমরা এ ও বি দুটি সেটের কার্টেশীয় গুণজ করলাম। কার্টেশীয় গুণজ করার পর অনেকগুলো উপাদান পেয়েছি, যেমন অনেকগুলো স্থানাঙ্ক পেয়েছি, 4টা স্থানাঙ্ক পেয়েছি। এই 4টা স্থানাঙ্ক হচ্ছে অন্যয়, এ ও বি সেটের অন্যয় এই 4টা স্থানাঙ্ক। আবার এ ও বি সেটের কার্টেশীয় গুণজ হচ্ছে এই 4টা স্থানাঙ্ক। অর্থাৎ আমরা এই 4টা স্থানাঙ্ক থেকে এ এবং বি পাই না, বরং এ বি দুটি সেট থেকে আমরা এই অনেকগুলো উপাদান পেয়েছি। অর্থাৎ এই সবগুলো উপাদানই এ এবং বি সেটের মধ্যে বিদ্যমান। যদিও এই সবগুলো উপাদান এ ও বি সেটের মধ্যে বিদ্যমান, তাহলে আমরা বলতে পারি যে এ ক্রস বি এর উপাদানসমূহ এ এবং বি সেটের উপসেট। উপসেট বলতে আমরা বুঝি যে সেট অন্য সেটের ভিতরে বিদ্যমান থাকে, তখন তাকে উপসেট বলে। সুতরাং আমরা এটাকে অন্য আকারে লিখতে পারি এরকম, আর সাবসেট এ ক্রস বি, আর সাবসেট এ ক্রস বি। অর্থাৎ এ ক্রস বি এর উপাদানসমূহ হচ্ছে আর এর উপসেট। অর্থাৎ এই সবগুলি উপাদানই কি হচ্ছে অন্যয়। তো আমরা সেটের ক্ষেত্রে যে কোনো যে কয়টি সেট দেওয়া থাকবে সেই সেটের আমরা অন্যয় নির্ণয়ে সর্বপ্রথম কার্টেশীয় গুণজ বের করব। কার্টেশীয় গুণজ বের করার পরে যে উপাদানগুলি পাওয়া যাবে এটাই হচ্ছে অন্যয়। এটাই ছিল গাণিতিক। তো বন্ধুরা, আশা করছি তোমরা অন্যয়টা অবশ্যই বুঝতে পেরেছ। তারপর যে আমরা চলে যাব অন্যয়ের ডোমেন ও রেঞ্জ। বন্ধুরা, আমরা ডোমেন বলতে কি বুঝি? ডোমেন এক্স এর উপাদানকে ডোমেন বলে। ডোমেন বলে এই ডোমেনের আরেক অপর নাম বুঝ। রেঞ্জ বলতে আমরা কি বুঝি? রেঞ্জ মানে কুটি, কুটি, অর্থাৎ ওয়াই এর উপাদানকে রেঞ্জ বলে। এক্স এর উপাদানকে রেঞ্জ বলে, ওয়াই এর উপাদানকে রেঞ্জ বলে। তো প্রশ্ন হচ্ছে এক্স এর উপাদান কি এবং ওয়াই এর উপাদান কি। আমরা এ পর্যায়ে চলে যাব, যে একটা অন্যয় লিখব। অন্যয়টা ছিল এরকম, অন্যয় আর দ্বারা প্রকাশ করা হয়, কারণ রিলেশনের প্রথম অক্ষর আর। আর ইজ ইকুয়াল টু, যেহেতু অন্যয়টা সেকেন্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এই আকারে থাকে, 2 4 3 4 4 5 6 5 ধরে নিলাম এটা একটা অন্যয়। তো এই অন্যের প্রথম উপাদান হচ্ছে এক্স এর উপাদান, দ্বিতীয় উপাদান ওয়াই এর উপাদান। ওয়াই এখানে প্রথম উপাদান এক্স, দ্বিতীয় উপাদান ওয়াই, প্রথম উপাদান এক্স ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই এই আকারে যাচ্ছে। অর্থাৎ বুসকুটি 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 এভাবে চলে যাচ্ছে। তো আমি আগেই বলেছিলাম যে এক্স এর উপাদানগুলো হচ্ছে ডোমেন এবং ওয়াই এর উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। সেই ক্ষেত্রে এই অন্যয় রিলেশন আর এর ডোমেন নির্ণয় আমরা নির্ণয় করব। ডোমেন অফ দ্য রিলেশন ইজ ইকুয়াল টু 2 3 4 6। এটা হচ্ছে আনসার, ডোমেন। যদি আমরা রেঞ্জ নির্ণয় করি তাহলে আমরা লিখব রেঞ্জ অফ দ্য রিলেশন ওয়াই এর উপাদান
ওয়াইয়ের উপাদান কি কি 4 4 5 5 4 4 5 5 এটা হচ্ছে आंसर। তো বন্ধুরা দেখা যাচ্ছে যে এখানে 4 ডাবল আছে এবং 5 ডাবল আছে, সেক্ষেত্রে আমরা দুইটা 4 এর জন্য সিঙ্গেল এবং দুইটা 5 এর জন্য সিঙ্গেল লিখতে পারি, এটাও आंसर। অর্থাৎ রেঞ্জ নির্ণয়ে রেঞ্জ আর ডোমেন নির্ণয়ে একই উপাদান বারবার লিখতে হয় না, একাধিক উপাদানের জন্য একবার লিখলেই চলে। তো বন্ধুরা আশা করি তোমরা অন্যের ডোমেন ও রেঞ্জটা অবশ্যই বুঝতে পেরেছো। আর যদি এখানে সেট আকারে দেওয়া থাকতো তাহলে আমরা কি করতাম, সেট দুটির কার্টেসীয় গুণজ নির্ণয় করতাম, তারপর এই আকারে বের হতো এবং এই আকার থেকে এক্স এর উপাদানগুলোকে ডোমেন হিসেবে নিতাম এবং ওয়াই এর উপাদানগুলোকে রেঞ্জ হিসেবে নিতাম। তো বন্ধুরা এই পর্যায়ে আমরা চলে যাব বিপরীত অন্বয়। বিপরীত অন্বয়ের শর্ত কি? বিপরীত অন্বয় বলতে আমরা বুঝি ইনভার্স রিলেশন। ইনভার্স রিলেশন তো কোনো একটি অন্বয় আর ইজ ইকুয়াল টু, অন্বয় না একটা সেট দিয়ে আমরা উদাহরণ দিচ্ছি। ধরে নিলাম এ সেট ইজ ইকুয়াল টু 1 2, বি সেট ইজ ইকুয়াল টু 3 4। বলা হচ্ছে ইনভার্স রিলেশনকে আর ইনভার্স দ্বারা প্রকাশ করা হয়, যেমন এই যে আর ইনভার্স, এবং শুধু অন্যকে আর দ্বারা প্রকাশ করা হয় এবং আর এর বিপরীত অন্যয় হচ্ছে ইনভার্স রিলেশন আর ইনভার্স। তো আমরা এখান থেকে নির্ণয় করব যে এক নম্বর প্রশ্ন আর ইজ ইকুয়াল টু হোয়াট, আর ইনভার্স ইজ ইকুয়াল টু হোয়াট। অন্যয়টা নির্ণয় করতে হবে এবং কি বিপরীত অন্যয়টা নির্ণয় করতে হবে। তো শুরুতে আমরা অন্যয় নির্ণয় করি আর ইজ ইকুয়াল টু এ ক্রস বি, যেহেতু সেট আকারে দেওয়া আছে কার্টেসীয় গুণজ বের করতে হবে। ক্রস বি 3 4। আমরা সম্পর্ক নিব 1 3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ 1 4 2 3 2 4। একটা आंसर হয়ে গেছে আমাদের। 2 নম্বর आंसर আর ইনভার্স। আমরা আর ইনভার্স নির্ণয় করব যে অন্যয়টা বের হয়েছে। বিপরীত অন্যয় বলতে বোঝাচ্ছে এরকম যে কোনো অন্যয়ের কুটির যে উপাদানগুলো আছে, অর্থাৎ এখানে কুটি 3, এখানে কুটি 4, এখানে কুটি 3, এখানে কুটি 4, অর্থাৎ ওয়াইয়ের যে উপাদানগুলো আছে দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে ওয়াইয়ের উপাদান y3 y4 y3 y4। বিপরীত অন্যয়ে এই ওয়াইয়ের উপাদানগুলো হয়ে যাবে এক্স এর উপাদান এবং বিপরীত অন্যয়ে এক্স এর উপাদান হয়ে যাবে ওয়াইয়ের উপাদান। যেমন এখানে 1 3 আছে হয়ে যাবে 3 1, 1 4 আছে হয়ে যাবে 4 1, এখানে 2 3 আছে হয়ে যাবে 3 2, এখানে 2 4 আছে হয়ে যাবে 4 2। এটা আমাদের বিপরীত অন্যয়। এভাবে আমরা গাণিতিকভাবে বিপরীত অন্যয় নির্ণয় করতে পারি। যদি আমরা নির্ণয় করি যে বিপরীত অন্যয়ের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো, তবে আমরা নির্ণয় করব ডোমেন অফ দ্য ইনভার্স রিলেশন ইজ ইকুয়াল টু এক্স এর উপাদানগুলো 3 4 আবার 3 আবার 4। এটা একটা आंसर। এটাকে আমরা এভাবে লিখতে পারি শুধু 3 4। যদি বলা হয় যে বিপরীত অন্যয়ের রেঞ্জ নির্ণয় করো, তাহলে আমরা নির্ণয় করব রেঞ্জ অফ দ্য ইনভার্স রিলেশন ইজ ইকুয়াল টু 1 1 2 2। এটাকে আমরা শর্টকাটে লিখতে পারি 1 2। তো বন্ধুরা এখানে একটা টেকনিক এরকম যে এখানের যে ডোমেনগুলো ছিল যেরকম যে 1 2 এটা ছিল কোনো অন্যের ডোমেন, সেটা রেঞ্জ হয়ে গেছে এবং এখানে 3 4 3 3
3 3 আর 4 3 4 3 4 এটা ছিল রেঞ্জ, কিন্তু বিপরীত অন্যায় এই 3 4 হয়ে গেছে ডোমেন। অর্থাৎ কোনো অন্যের ডোমেন্স বিপরীত অন্যের রেঞ্জ, কোনো অন্যের রেঞ্জ বিপরীত অন্যের ডোমেন। তো বন্ধুরা আশা করি তোমরা বিপরীত অন্যের ডোমেন ও রেঞ্জ সম্পর্কে অবশ্যই বুঝতে পেরেছ। এরপর যে আমি চলে যাব ফাংশনে। ফাংশনে তো বন্ধুরা ফাংশন অর্থ কি? ফাংশন অর্থ সম্পর্ক, তবে একটু ডিফারেন্স অবশ্যই আছে। অন্যয় অর্থ সম্পর্ক, ফাংশন অর্থ সম্পর্ক, তবে হ্যাঁ সকল অন্যয় ফাংশন নয়, কিন্তু সকল ফাংশন অন্যয়। এটা আমাদের নোটবুক। তো আজকের নোটবুকে আমরা ফাংশনকে কীভাবে সংজ্ঞায়িত করতে পারি। ফাংশনে কিছু শর্ত আছে, শর্তগুলো আমরা আগেই দিচ্ছি। যেমন এক নম্বর শর্ত হচ্ছে এক্স এর একটি উপাদান ওয়াই এর একাধিক উপাদানের সাথে সম্পর্ক করতে পারবে না। 2 নম্বর শর্ত হচ্ছে ওয়াই এর একাধিক উপাদান এক্স এর একটি উপাদানের সাথে সম্পর্ক করতে পারবে। বন্ধুরা যদিও এটা কঠিন মনে হচ্ছে, কিন্তু এটা একটু পরেই হাসির মতো একটা বিষয়ে পরিণত হবে অবশ্যই। এই পর্যন্ত আমি তোমাদের ধৈর্য কামনা করছি। 3 নম্বর শর্ত হচ্ছে এক্স এর সকল উপাদান ওয়াই এর সাথে সম্পর্ক থাকতেই হবে। অর্থাৎ ওয়াই বিহীন এক্স থাকতে পারবে না। ওয়াই বিহীন এক্স থাকতে পারবে না, অর্থাৎ এক্স ওয়াই এর সাথে সম্পর্ক রাখতে পারবে, কিন্তু ওয়াই এক্স এর সাথে সম্পর্ক না রাখলেও চলবে। সেটা 4 নম্বর শর্ত। যেমন ওয়াই এক্স এর সাথে সম্পর্ক না রাখলে সমস্যা নেই। এক্স এর সাথে ওয়াই এক্স এর সাথে সম্পর্ক না রাখলে কোনো সমস্যা নেই। বন্ধুরা আমরা দুটি সেট এখানে লিখেছি, বি সেট এবং এ সেট। আমি আগেই বলেছিলাম যে আমরা হাসতে হাসতে ম্যাথ শিখব। তো এই ম্যাথটা আমরা কীভাবে সলভ করি, কিছুক্ষণ আগে আমি যে 4টা শর্ত লিখেছিলাম সেই 4টা শর্ত যেখানে প্রয়োগ করি করা যাবে, যদিও এটা সঠিক না, কিন্তু আমরা টেকনিকের মাধ্যমে একটা করে ফেলবো। চোখে দেখা মাত্রই সবাই বলতে পারবো যে এটা হ্যাঁ এটা ফাংশন বা এটা ফাংশন না, এরকমভাবে। তো বন্ধুরা আমি একটা টেকনিক লিখেছি, মা আর এখানে দন্তাস্ব লিখেছি, অর্থাৎ এটা মায়ের সেট ধরলাম আর এটাকে সন্তানের সেট ধরলাম। মায়ের সেট, সন্তানের সেট। আচ্ছা, তো আমরা এটাকে এভাবে সংজ্ঞায়িত করলাম আমাদের ইচ্ছা মতো, আর এটাকে এভাবে সংজ্ঞায়িত করলাম। অর্থাৎ এখানে 4 বলতে বোঝাচ্ছে যে এখানে 4টি মা এরকম না, চতুর্থ মা, পঞ্চম মা, ষষ্ঠম মা এরকম। এখানে একজন মা আছে, এখানে একজন মা, এখানে একজন মা, এখানে একজন সন্তান, একজন সন্তান, একজন সন্তান। 3 ধারা 3টা সন্তান বোঝায় না,
একটা সন্তান তৃতীয়তম সন্তান এরকম বোঝাচ্ছে। অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যে একজন মায়ের একজন সন্তান, এখানে একজন মায়ের একজন সন্তান, কিন্তু এখানে এমন একজন সন্তান আছে যার কোনো মা নেই, অর্থাৎ মা নেই এমন সন্তান পৃথিবীতে আসছে। এটা আদৌ সম্ভব নয়। যদি সম্ভব না হয় তাহলে এটা ফাংশন নয়। আবার উপরে দেখা যাচ্ছে যে সন্তান একজন কিন্তু তার মা দুইজন, একজন সন্তানের দুইজন মা হওয়া সম্ভব নয়। অর্থাৎ এটা বাস্তবের সাথে মিল করে নাই। যেহেতু বাস্তবের সাথে মিলে নাই সেহেতু এটা ফাংশন নয়। অর্থাৎ যদি এটা ফাংশন না হয় তবে এটা অন নয়। তাহলে আমরা এটা বলতে পারি এটি কি অন নয়, ফাংশন নয়। আর যদি আমরা ওই চারটা শর্তের সাথে মিলাই তাহলে ওইখানে লিখেছিলাম 4 নম্বর শর্ত যে এক্সের সকল উপাদান ওয়ের সাথে সম্পর্ক থাকতেই হবে, কিন্তু এখানে এক্সের একটি উপাদান ওয়ের সাথে সম্পর্কিত না। এটাকে আমরা এ সেটকে আমরা এক্সের উপাদান আর বি সেটকে আমরা ওয়ের উপাদান ধরলাম। এক্স মানে ডোমেন আর ওয়ের উপাদান মানে রেঞ্জ। আবার শর্তে বলেছিলাম যে এক্সের একটি উপাদান ওয়ের একাধিক উপাদানের সাথে সম্পর্ক রাখতে পারবে না, কিন্তু এখানে রেখেছে। আবার ওয়ের একটি উপাদান এক্সের সকল উপাদানের সাথে সম্পর্ক রাখতে পারবে। বন্ধুরা আমরা আরেকটা এক্সাম্পলে যাব। এরকম টু 4 6 7 8 9 এখানে 3 জন মা আছে, এখানে 3 জন সন্তান আছে। এক্সের উপাদান, এটা ওয়াইয়ের উপাদান। অর্থাৎ এটা বোঝাচ্ছে একজন মায়ের 3 জন সন্তান, একজন মায়ের 3 জন সন্তান, আরও বেশি থাকতে পারে কমও থাকতে পারে, কিন্তু একজন মায়ের 3 জন সন্তান এটা সম্ভব। কিন্তু এখানে 8ম নম্বরে এমন একজন মা আছে তার কোনো সন্তান নেই, এমন অনেক মাই আছে সন্তান নেই। 9ম নম্বরে এমন একজন মা আছে যার কোনো সন্তান নেই, এমনও এটাও সম্ভব সন্তানবিহীন মা আছে। যদি এটা বাস্তবের সাথে মিলেছে অর্থাৎ এটি কি ফাংশন ও অন্যয়। ফাংশন ও অন্যয়। পৃথিবীতে যা কিছু আছে সকল কিছুই হচ্ছে অন্যয়, তবে সেটের ক্ষেত্রে আমরা অন্যয় নির্ণয় কার্তেশীয় গুণজের সেট নির্ণয় করে নেব। এছাড়া যা কিছু আছে সব কিছুই অন্যয়, কিন্তু এখানে এটা ফাংশন ও অন্যয়, মানে সকল ফাংশন অন্যয় কিন্তু সকল অন্যয় ফাংশন নয়। অর্থাৎ অন্যয় হলেই ফাংশন হবে না, আবার ফাংশন হলেই অন্যয় অটোমেটিক হয়ে যাবে। যেমন এটা অন্যয় ছিল, ফাংশন নয়, কারণ বাস্তবের সাথে মিল করে নাই, এজন্য এটা ফাংশন নয়, তাহলে এটা অন্যয়। আর এটা বাস্তবের সাথে মিলেছে, অন্যয় অটোমেটিক্যালি, আর ফাংশন শর্ত অনুযায়ী। তো বন্ধুরা আমরা আরেকটা এক্সাম্পলে যাব। এক্স ওয়াই, এটাকে আমরা মায়ের সন্তান, মায়ের সেট ধরবো, এটাকে সন্তানের সেট। তো বন্ধুরা এই সেটটি কি ফাংশন নাকি অন্যয় সেটা আমরা শর্ত অনুযায়ী যদি আমরা এটার ব্যাখ্যা দিই তাহলে আসতেছে একজন সন্তানের 3 জন মা আছে, যেটা আদৌ সম্ভব নয়। আবার 8ম নম্বরে এমন একজন সন্তান আছে যার কোনো মা নেই, অর্থাৎ পরবর্তী 2 জন সন্তান আছে যার কোনো মা নেই, কিন্তু মা বিহীন সন্তান পৃথিবীতে আসা সম্ভব নয়। যেহেতু এটা বাস্তবের সাথে মিলে নাই তাহলে এটা কি অন্যয়, ফাংশন নয়। এটি অন্যয় কিন্তু ফাংশন নয়। তো বন্ধুরা আশা করি তোমরা অন্যয় এবং ফাংশন সম্পর্কে অবশ্যই ক্লিয়ারভাবে বুঝতে পেরেছ। তো বন্ধুরা আরেকটা বিষয় এখানে, এটাকে যদি আমরা রিলেশনে নিয়ে যাই, অন্যয় নির্ণয় করি এখান থেকে,
প্রশ্ন যদি হয় এরকম যে আর ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে আর মানে রিলেশন নির্ণয় করি যদি, তাহলে আসতেছে সেকেন্ড ব্র্যাকেট 7 1 7 3 7 5 7 1 7 3 7 5। কিন্তু এখানে 8 এবং 9 যাদের কোনো উপাদান নাই অর্থাৎ সংজ্ঞায়িত নয়, তাহলে আমরা সেটা নিব না। যাদের সাথে কোনো সম্পর্ক নেই সেই উপাদানগুলো আমরা নিব না। আমি আগে বলেছিলাম এক্সের একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় থাকলে সেটি ফাংশন নয়। আর ফাংশন কাকে বলে? একই প্রথম উপাদান বিশিষ্ট যদি কোনো অন্বয়ে একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় না থাকে তবে আমরা তাকে ফাংশন বলি। এই একটি অন্বয়ে প্রথম উপাদান এখানে 7, এখানে প্রথম উপাদান 7, এখানে প্রথম উপাদান 7। তো আমরা বলেছিলাম যে প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড়, একটার পর একটি, এটার পর এটা, এটার পর এটা আরও থাকতে পারে এরকম। এখানে প্রথম উপাদান বিশিষ্ট একটা উপাদান আছে, আবার প্রথম উপাদান বিশিষ্ট আরেকটি উপাদান আছে, আবার প্রথম উপাদান বিশিষ্ট আরেকটি উপাদান আছে। যদি এরকম প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় না থাকে তবে তাকে ফাংশন বলে। কিন্তু এখানে প্রথম উপাদান বিশিষ্ট 3টি ক্রমজোড় আছে, 3টি স্থানাঙ্ক আছে, অর্থাৎ প্রথম উপাদানকে x এর উপাদান বলে, xy xy xy, অর্থাৎ ভুজকুটি ভুজকুটি ভুজকুটি। তাহলে আমরা এটা বলতে পারি ফাংশনের শর্ত হিসাবে যে ফাংশন হতে হলে x এর উপাদান বারবার থাকা যাবে না, কিন্তু y এর উপাদান বারবার থাকলেও কোনো সমস্যা নেই। অর্থাৎ x এর মান যদি বারবার থাকে তাহলে সেটি ফাংশন নয়। তাহলে এখানে x এর মান 7 3 জায়গায় আছে, তো অবশ্যই এটি ফাংশন নয়। এখানে প্রথম উপাদান একবারই থাকতে হবে। তো বন্ধুরা অবশ্যই আমরা আর নির্ণয় বক্স থেকে কীভাবে আর নির্ণয় করা যায় সেটা আমরা অবশ্যই বুঝতে পেরেছি। আমরা আরেকটি কোশ্চেনে যাব, সেটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু 1 2 4 5 3 6 7 8। প্রশ্ন হচ্ছে এটি কি ফাংশন? তো বন্ধুরা আমি আগেই বলেছিলাম যে x এর উপাদান বারবার থাকা যাবে না। এখানে x এর উপাদান 1, x এর উপাদান এখানে 4, x এর উপাদান 3, x এর উপাদান 7, অর্থাৎ এই 1 অন্য কোথাও x এর জায়গায় নেই। এখানে 4 অন্য কোথাও x এর জায়গায় 4 নেই, এখানে 3 অন্য কোথাও x এর জায়গায় 3 নেই, এখানে 7 অন্য কোথাও x এর জায়গায় 7 নেই। তাহলে এটি বলা যায় কি ফাংশন হওয়ার শর্ত। আরেকটি শর্ত হচ্ছে যে x এর উপাদান বারবার থাকা যাবে না, তাহলে সেটি ফাংশন হবে। আর x এর উপাদান বারবার থাকলে সেটি ফাংশন হবে না, কারণ x এর উপাদান যদি বারবার থাকে তাহলে সেটি হয়ে যাবে যে একজন সন্তানের অনেকগুলো মা আছে এরকম বোঝাবে। তো এক্ষেত্রে এটি কি ফাংশন ও অন্বয়। তো বন্ধুরা 3 5 এই ক্ষেত্রে এটি কি ফাংশন? এটা আরেকটি প্রশ্ন। হ্যাঁ, এটিও ফাংশন। আমি আগে বলেছিলাম যে x এর উপাদান বারবার থাকা যাবে না, কিন্তু y এর উপাদান বারবার থাকলে কোনো সমস্যা নেই। y এর উপাদান বারবার থাকলে কোনো সমস্যা নেই। মানে এটাকে যদি আমরা বক্স আকারে নিয়ে যাই, x এর উপাদান দাঁড়াচ্ছে 1 4 3 7। y এর উপাদান যদি নিয়ে যাই 2 5, এখানে দুটি সংখ্যা 5 আছে, দুটি সংখ্যার জন্য আমরা একটি নেব। এটা আমরা ডোমেন ও রেঞ্জ নিয়ে দেখিয়েছিলাম। পরে y এর উপাদান আছে 8, এখানে 1 এর সাথে সম্পর্কিত 2, 4 এর সাথে সম্পর্কিত 5, 3 এর সাথে সম্পর্কিত 5, 7 এর সাথে সম্পর্কিত 8। আমি টেকনিকটা দিয়েছিলাম মায়ের সেট, সন্তানের সেট। তো বন্ধুরা এখানে একজন মায়ের একজন সন্তান, একজন মায়ের দুইজন সন্তান সম্ভব, একজন মায়ের একজন সন্তান, অর্থাৎ বাস্তবের সাথে
আর এই শর্তের সাথে একটা ম্যাচিং আছে, মিলেছে, অর্থাৎ এটি কি ফাংশন, ফাংশন অন নয় দুটি, তাহলে এটি ফাংশন ও অন। তো বন্ধুরা, আশা করি আজকের এই লাইভ ক্লাসে আমাদের এই আজকের এই টপিক্সটা ছিল অন্যয় এবং ফাংশন, সেই বিষয়ে আমি যতটুকু আলোচনা করেছি ইনশাল্লাহ আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমাদের লাইভ ক্লাস পরবর্তী আপডেট ক্লাস দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে সবচেয়ে যত বেশি পারো সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলটি হচ্ছে পজিটিভ এক্সপ্রেশন। তো আমরা পরবর্তী লাইভ ক্লাসে আরও মজার টেকনিক নিয়ে এবং কি আপডেট ক্লাস নিয়ে আমরা হাজির হব। আজকের এই দুটি পর্বে, ফার্স্ট পর্বে দুটি টপিকস আমি শেষ করেছি। তো আগামী লাইভ ক্লাসে দেখা হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ধন্যবাদ।